গুড আফটারনুন বন্ধুরা, আমাদের ফ্যামিলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি খড়গপুর বই মেলা। তো এই যে আমি এখন এখানে রেডি হয়ে গেছি, আর এই যে বেটু এখানে রেডি হয়ে গেছে। বেটু বলছে কি আমি এই জামাটার উপরে সোয়েটারটা পরবো না। তোমরাই বলো, এত ঠান্ডা, সোয়েটার যদি না পরে তোকে ঠান্ডা লাগবে না? কমেন্ট করে ওকে একটু বকে দিবে তো তোমরা সবাই। তো চলো যাওয়া যাক। ওই বাড়িগুলো কিনবে তো বেটু বড় হোক, যখন ট্রেন চালাবে তখন আমাদেরকে ওই বাড়িগুলো কিনে দিবে। হ্যাঁ বেটু? যাও। আমাদের গিরি ময়দান স্টেশনে ওর বাবা টিকিট কাটতে এসেছে। তো এখানে একটা মন্দির আছে, কালী মায়ের মন্দির। তো বেটু এখানে যখনই আসে মন্দিরে যায়, ওইখানে পয়সা দিয়ে আসে। নম দিলি না? কই দিলি? আমি তো দেখতেই পেলাম না। চলে আসো বেটু, চলে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, চলে আসো, গাড়িগুলো যাবে, চলে আসো। তো এই যে আমরা বইমেলায় চলে এসেছি। আর এই মেলাটা বসেছে হচ্ছে একদম মানে গিরিময়দান স্টেশনের অপোজিটে গীতাঞ্জলি কমিউনিটি হলে। মানে এই বছরের বইমেলাটা বসেছে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে। তো ওই যে ওখানে শর্মা গাড়ি রাখতে গেছে। আর এই যে এটা টিকিট কাউন্টার, এখান থেকে দুটো টিকিট কেটে নিল শর্মা, মানে আমরা দুজন আছি ওই জন্য। তো দুটো টিকিট 10-10-20 টাকা। তো এখন এই যে আমরা যাচ্ছি। তো মেলাতে ঢুকে মেলার ডান দিকে এই যে 28 নম্বর স্টল, এখানে টি শার্টের স্টল বসিয়েছে। তো এখানে বাঙালি নানা রকম মেসেজ মানে আপনি আপনার টি শার্টের উপর লিখাতে পারবেন। তো এখানে যেরকম আছে মাছে ভাতে বাঙালি, গর্বিত বাঙালি। তো যার যেটা ইচ্ছা এখানে আপনি টি শার্টের উপর লিখাতে পারেন। তো এই স্টলটা আমার খুব ভালো লেগেছিলো। আর এই যে বেটু হাঁটা বন্ধ করে দিয়ে কোলে চেপে গেল। ওর একটাই অভ্যাস খারাপ। বেটুর এখান থেকে একটা বই নিয়ে নাও, একের মধ্যে সব। আর এখানে না মানে এই স্টলগুলোতে মানে বাচ্চা থেকে বড় সব রকমের বয়সেরই মানে সবার জন্য বই পাওয়া যাচ্ছিল। এই বইটা না বড়, ওর ব্যাগটা ছোট আছে। ছোটদের রামায়ণ মহাভারত, ছবিতে ছোটদের মহাভারত না, ছোটদের মহাভারত। কোথায় ছোটদের মহাভারত? না না, ওই মহাভারত দেখি, ওই ছোটদের মহাভারত লেখা আছে, ওই বইটা দেখি। পুরোপুরি হচ্ছে রোজি কোনটা মহাভারত? আমাদের ধ্যান আছে দেখতে সকলে সেখানে দিবে নাকি এগুলো? ঠিক আছে, পরে কথা বলবো। এগুলো নয়, ওই যে চারকোনা একটা ছোট মতো একটা কার্ড টাইপের এখন নতুন উঠেছে। ছোটদের মহাভারতটা দেখুন, ওই যে পাতলা আছে না মোটা আছে? হ্যাঁ, মোটাও আছে। আর এখানে ওর বাবা বেটুর জন্য ছোটদের মহাভারত বই খুঁজছিল। তো এটা মানে ও তো এখন অনেকই ছোট, তো কিছুই বুঝতে পারবে না, ওই জন্য বইটা নিলাম না, থাক পরে নিব। তো এখানে যে বইটা খুঁজছিলাম আমি, সেই বইটা খুঁজে পেলাম না। এখানে আরও অনেক দোকান আছে, মানে দোকানে শুধু বই 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 ছাড়া আর অন্য কিছু নেই। বই মেলাতে তো বই থাকবে, তাই না? বই ছাড়া আর কি থাকবে? না, আরও অনেক কিছুই আছে অন্যদিকে। এই যে এদিকে শুধু বই নেই বস, আরও অন্য কিছু আছে, চলো দেখাচ্ছি। হ্যাঁ, তো এগুলোই বলছিলাম।
কিন্তু বেটু তুই তো এখন এগুলো বলতে পারিস, সানভি নাই বলতে পারে না, ওই জন্য সানভিকে কিনে দিয়েছে। সানু পারে না। বড় মানুষ। বড় মানুষ তুমি এখন বড় হয়ে গেছো, এগুলো তো তুমি সবই পারো বলতে। এটা নিয়ে নি আগে। সানু পারে না। তো এখান থেকে বেটু ওই কার্ডবোর্ড টাইপের একটা বই নিয়ে নিয়েছিল, আর শর্মা এখানে স্কনের সেই যারা এসেছে ওদের দোকানে চলে এসেছে। হরে কৃষ্ণ বাবুজি। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আর ভগবানের মাতাজি রাধা মাধবের বলবো। হ্যাঁ মাতাজি। তারপরে পুরো মামনি চলে যাচ্ছে। আপনি জব ব্যাগ নিয়েছেন? হুম, আছে আছে। আমাদের ক্লাসে আসুন শনিবার করে। আপনার ক্লাসটা কোথায় হবে? গোলবাজারে সিংয়ের পাঞ্জাবি, মানে সিং বলতে পাঞ্জাবি ইলেকট্রিকের দোকান আছে, ওই পাশ দিয়ে একটা রাস্তা পেছন দিকে গেছে, ওই দোকানের পেছন দিকে একটা মাঠের মতো আছে, ওইখানে যে বিল্ডিংটা আছে ওটা হচ্ছে দুর্গেশ্বরী মন্দির। হ্যাঁ। দুর্গা নম্বর নিয়ে যান, দুর্গা মন্দির বলে। গোলবাজারে এসে ফোন করবেন, আমরা পেছনের দিকে সিঁড়ি আছে, সিঁড়ি উঠে উপরে দোতলা। হ্যাঁ, তারপরে আপনি নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যান, বইটা দেন, আপনাকে যে কোনো সময় ফোন করবে, আপনি যোগাযোগ আমি করে- আমি ওই মেদিনীপুরের যে ইসকন এটা আছে না, হ্যাঁ, হ্যাঁ ওই টেম্পলের সঙ্গে আমার ইয়ে আছে, যোগ করা আছে, হোয়াটসঅ্যাপ আছে। আমি খবর পাই। ওইখান থেকে উদারপুরে এখানে আসেন, গীতা ক্লাস ওই রবিবারই 4:30 থেকে। তো আমরা এখন সেই স্কনের দোকান থেকে মানে পুজোর জন্য কিছু জিনিস নিয়ে নিলাম। আর এখানে দেখো পুরো মেলাটা একদম ফাঁকা। তো অবশ্য আমরা সন্ধ্যা লাগবো হয়ে এসেছিলো তখন গেছিলাম, তো তখন ভিড় কম ছিল, হয়তো একটু রাত্রের দিকে ভিড় হতে পারে। তো পুরো মেলাটা ফাঁকা, মানে আর ঠান্ডাও একটু আছে, লোকজন বেরাতেও চায় না। তো এই যে এখন আমরা মেলাটা পুরো ঘুরে ঘুরে দেখছি। আর এখানে একটা স্টেজ বানিয়েছে, সম্ভবত মানে একটু রাত হলে হয়তো কোনো অনুষ্ঠান হলে হবে হয়তো। আর এখানে মানুষ কম, পুলিশ বেশি। মানে অন্যান্য মেলাতে দেখি কি মানে অনেক মানুষ, পুলিশ কম, আর এখানে মানুষ কম, পুলিশ কিন্তু প্রোটেকশন দিচ্ছে খুব ভালো। তো এই যে এখানে ফোয়ারার কাছে মানে বই দিয়েই কিছু মানে বইয়ের লেখাগুলো এখানে লিখেছে। তো এখানে এই যে ঘুগনি বিক্রি হচ্ছে, তো আমরা এখানে ঘুগনি নিয়ে নিলাম। এখানে চাউমিন বিক্রি হচ্ছে, এখানে ফুচকা, এখানে মোমো, পাশে পটাটো চিপস। তো আমরা এখন এই যে গরম গরম ঘুগনি খাবো। বেটু কি খাচ্ছিস? বেটু কি খাচ্ছিস? কেমন খেতে? ভালো না দারুণ? দারুণ। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। তারপরে ঘুগনি খাওয়ার পরে এখানে একটা গরম গরম রোল এনে দিল আমাকে, তো আমি রোলটা খাচ্ছি আর লোকজন দেখছিলাম। আস্তে আস্তে ভিড় বাড়ছিল। আর এই যে এখানে কিছু কসমেটিক্সের দোকান বসিয়েছে, তো মানে এখানে 40 টাকা, যা নেবে সব 40 টাকা। তো আমি এখান থেকে দুটো কানের দুল নিয়ে নিয়েছিলাম। এই যে হরেক মাল 40 টাকা, আর পাশে আছে হরেক মাল 5 টাকা, আরও সব 5 টাকা 15 টাকা, মানে যে যে মানে যেটা জিনিসই নেবে ফিক্সড রেট। তো এখান থেকে আমি দুটো কানের দুল নিয়ে নিয়েছিলাম। তো এই যে এখানে দুটো দিদি মানে বড়ির স্টল বসিয়েছে। তো এই যে এখানে সব হোমমেড জিনিস, এটা হচ্ছে ছোলার ডালের ধোকার বড়ি, এটা হচ্ছে মুগ ডাল না মটর ডাল, মুসুর ডাল, বিরির ডাল, আর এখানে পাঁপড় রয়েছে। তো এগুলো সব মানে ওরা নিজেরাই তৈরি করেছে। আর এই যে এখানে সব জেলি, আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি, সব ওরা নিজেরাই বানিয়েছে বললো। তো এখান থেকে আমরা 2 রকমের পাঁপড় নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এই বাচ্চাটা এখানে কি ফুচকা খাচ্ছে আর নাচ করছিল, মানে আর এই যেখানে বেটুও নাচ করছে, মানে মাইকে গান হচ্ছে ফাগুনের মোহনায়। তো ওরা দুজনে এখানে নাচ করতে শুরু করেছে। তো আমি আওয়াজটা একদম মিউট করে দিয়েছি, নাহলে তো আমার কপিরাইট ক্লেম চলে আসবে। আর এই যে এই দোকানটায় অনেকগুলো জুয়েলারি ছিল, ভালো লাগছিল সবগুলো দেখতে, কিন্তু অনেক দাম বলছিল, যার জন্য আমি কিছুই নিইনি। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। এখন অনেকে সবাই আসছে, কারণ এখন অনুষ্ঠান শুরু হচ্ছে ওইখানে। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। থেকে বেরিয়ে এখানে সামনে একটা মিষ্টির দোকান বসেছে,
তো এখানে শর্মা মিষ্টি খেতে ভালোবাসে, মানে মিষ্টি যে কোনো জিনিসই ও খেতে ভালোবাসে। তো যেখান থেকে কিছু মানে অল্প একটু মালপোয়া নিয়ে নিয়েছিলাম, আর জিলিপি নিয়ে নিয়েছিলাম, আর সেই হচ্ছে উড়শুটি আর মানে চিনির ফুটি, এই দুটোই মানে এটাই তো বলে নাকি আমি জানি না ঠিক এখানে কি বলে, আমাদের ওইদিকে কী বলে গজা না কি কিছু একটা যাই হোক বলে। তো নিয়ে নিয়েছিলাম এখান থেকে। তো বন্ধুরা এখন বইমেলা থেকে বাড়ি চলে এসেছি, আর কি কি নিলাম বইমেলাতে চলো তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করে দিব। তো প্লিজ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর পরের ব্লগটা দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা বাই, আবার পরে দেখা হবে।